তাহলে জোরে কাঁদলে মা যদি না থাকতে পারে, নবী পাকের উম্মতেরা এরা মহব্বতে যদি দরুদ পড়ে, আমার আল্লাহর দরবারে কার দরুদটা আগে যাবে বলে মনে হয়? মহব্বতে জোরে যিনি পড়বে। তাহলে একটু মহব্বতে উচ্চ আওয়াজে পড়া যাবে বাবা? মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে। है नजर में जमाले, है नजर में जमाले हबीबे खुदाया, उनकी तस्वीर सीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला वाला आले सय्यदना। মা আমিনার ঘরে যাব, মা আমিনার ঘরে যাব, ওইখানেতে নবী পাবো, মনের জ্বালা সব মিটাবো, মনের কথা সব বলিব। মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা। খুব ভালো হচ্ছে বাবা, মহব্বতে পড়ো বাবা। আলা আলে সাইয়্যিদিনা। আসুন একটু কলেমা শরীফে জিকির করি, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়ায় প্রভু আমার প্রাণ। তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়ায় প্রভু আমার প্রাণ। দিন কেটে যখনই রাত্র আসো, জোনাকির মতোই তারারা ভাসে, এমন করে কে সাজালো, তিনি তো আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল তারার মাঝে একটি যে চাঁদ, সকল সময় থাকে তারই প্রভাত। সকল তারার মাঝে একটি যে চাঁদ, সকল সময় থাকে তারই প্রভাত। রাত কেটে যখনই ভোর আসে, পাখিরা সব জিকির করে, এমন খেলা কে শেখালো, তিনি তো আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا. قال الله تعالى في
كلامه المجيد الفرقانه الحميد كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام قال النبي صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يأبيء أرضا من الدنيا أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সম্মানিত আল্লামা হযরত ও পিশে হুজুর কিবলা মাননীয় আজকের এই জলসার সভাপতি দূর দূরান্ত থেকে আগত দিনদার ইমানদার পরেজগার আল্লাহওয়ালা ভাইরা বাবাজিরা পর্দানাসীনা ধার্মিকা স্নেহময়ী মমতাময়ী মায়েরা বোনেরা তোর সঙ্গে সঙ্গে সম্মুখে উপবিষ্ট কিছু স্নেহের ছোট্ট ছোট্ট বালক বা বালকেরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি বা আদায় করি এই অর্থে যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সবাকারে বর্তমান এই দুর্গন্ধময় পরিবেশের মাধ্যম দিয়ে বাছাই এবং ছাঁটাই করে মনোনীত এবং মনোপুত করে আমাকে আপনাকে আমাদের এই বেহেশতের বাগানে আসার বসার গুটি কয় কথা আপনাদের শুনবার আর আমি গুনাহগার আমার বলবার মতন সুযোগ আল্লাহ করে দিয়েছেন সেজন্য আমরা সবাই মিলে আবেগ ভরা মন নিয়ে একসঙ্গে কণ্ঠ মিলিয়ে শুকরিয়া আদায় করি আর একবার বলুন আলহামদুলিল্লাহ বাপ বেটা মিলে একটু বলা যাবে না বাবা আলহামদুলিল্লাহ সবাই মিলে একটু উচ্চ আওয়াজে বলা যাবে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয় না নারাজ হয় বাবা আল্লাহ খুশি হয় যে সমস্ত ব্যক্তিরা বলেছেন সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান সৌভাগ্যবান যারা বলেননি তাহলে সৌভাগ্যবান হতে পারেননি আমরা এসে বসেছি কোরআনের মাহফিলে জি আজকের যিনি শুয়ে আছেন এনার জীবনে কোরআনের সঙ্গে সম্পর্ক গড়েছিলেন আল্লাহর সঙ্গে সম্পর্ক রেখেছিলেন আল্লাহর বিধান মেনেছিলেন সকাল সন্ধ্যায় কোরআনের তেলাওয়াত করেছিলেন আল্লাহর জিকিরের সঙ্গে সম্পর্ক ছিল আল্লাহর স্মরণ এই জন্যই বাবা আজকের আল্লাহর মাহবুব হতে পেরেছেন যদি আমাদের কোরআনের সঙ্গে সম্পর্ক তৈরি না হয় আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক করতে না পারি আল্লাহ স্মরণ যদি আমার আপনার মধ্যে যদি না থাকে তাহলে আল্লাহর ওলি হওয়া তো দূরের কথা আল্লাহর ওলির ধুলোর হওয়ার যোগ্য রাখে না পায়ের ধুলোর যোগ্য রাখে না আবার আমরা নামধারী মুসলমান হয়েছি কামধারী হতে পারিনি
শুধু ইমানদার হয়েছে, ইমানের কাজ করতে পারেনি। একজন আল্লাহর বান্দা যখন ইমানের মধ্যে এলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে ওই ইমানদারের উপরে দায়িত্ব এসে গেল, দায়িত্ব চেপে গেল। শরিয়াতের সমস্ত হুকুম আহকামগুলো যেগুলো আল্লাহ আদেশ করেছেন সেগুলো তার জন্য মেনে নেওয়া, যেগুলো আল্লাহ নিষেধ করেছেন সেগুলো তার জন্য ছেড়ে দেওয়া। এবং আমার আল্লাহ বলেছেন, ওয়া আতাকুমুর রাসূল ফাখুজু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা তোমাদেরকে দেয় সেটা তোমরা নাও, যার থেকে নিষেধ করে সেটা তোমরা ছেড়ে দাও। এখন বলেন বুকে হাত দিয়ে মুসলমান ভাইরা, বাবাজিরা, আমরা আল্লাহর বিধান কতটা মানতে পেরে, আল্লাহর হুকুম কতটা মানতে পেরেছি, নবীর তরিকার উপরে কতটা চলেছি, নবীর সুন্নাত আমার আপনার জীবনে কতটা প্রতিষ্ঠিত করতে পেরেছি, নবীর সুন্নাতকে কতটা প্রতিষ্ঠিত করতে পেরেছি। নবীর উম্মত বলে দাবিদার, আল্লাহর বান্দা হিসাবে আমরা বলি আল্লাহ আমার করবেন পার। কেন? আল্লাহ রহমানুর রহিম গফুরুর রহিম। তা আল্লাহ রহমানুর রহিম গফুরুর রহিম পার করে দেবেন এই আশায় বসে থাকলে চলবে বাবা? তা নয়। তাহলে ইমানদার মুসলমানরা পিছনে যে ঘরটি, এই ঘর হলো মাদ্রাসা। মাদ্রাসা কার ঘর বাবা? নবীর ঘর। আর মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আমাদের এখানে এই মাদ্রাসার সঙ্গে আমাদের সম্পর্ক আলহামদুলিল্লাহ আশা করি আপনাদের আছে। যদি না থাকতো তাহলে এই জায়গায় এসে বসতে পারতেন না। এটা হলো এখান থেকে মানুষ তৈরি হওয়ার কারখানা। মানুষ তৈরি হওয়ার কারখানা কোনটা বাবা? মাদ্রাসা। আর এখানে এই মাদ্রাসাতে যে কিতাব পড়ানো হয় সেই কিতাবটির নাম কি বাবা? কোরআন শরীফ, আল কোরআন। এখানে লেখা আছে কোরআন শরীফ, তাই আছে তো কোরআন শরীফ, কোরআনে লেখা আছে। এই যে কোরআন শরীফ লেখা আছে, তাই কোরআন শরীফটা আসলে কি কোরআন শরীফ? আমার আল্লাহ কি এর নাম দিয়েছে কোরআন শরীফ? না, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফ নাম দেন, বল হুয়া কুরআনুম মাজিদ। বরং এটা কি? কোরআনুম মাজিদ। কোরআন শব্দের অর্থ কি বাবা? কোরআন শব্দের অর্থ করা, ইয়াকরাউ থেকে পড়া, আর আন মানে এখন। কোরআন শব্দের অর্থ হলো যে এখনই তেলাওয়াত করো, অধ্যয়ন করো, পাঠ করো। কজন করি বাবা? কজন পাঠ তেলাওয়াত করি আমরা? শুধু তাই নয়, এই কোরআনের নাম আল্লাহ রাব্বুল আলামিন আর অনেক নাম দিয়েছে। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। যে কোরআনে কারীমকে বিনা ওযুতে ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ছোঁয়া যাবে না কিন্তু যাবে পবিত্র হালাতে, পবিত্র অবস্থাতে। যে কোরআনকে আমার আল্লাহ বান্দাদের জন্য দিলেন, যে কোরআন বান্দারা তেলাওয়াত করবে, পথ নির্দেশনা তারা পাবে, গাইড বুক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমরা আপনার জন্য দিলেন। এবার নবীদেরকে তো পাঠিয়েছেন আল্লাহ, নবী এবং রাসূলদেরকে। এতটুকু শেষ হয়ে আল্লাহ তো সমাপ্ত করে দিতে পারতেন। কিতাব দেওয়ার মানে কি? অর্থ কি? এই ওয়াজ শুনছি বা শুনছেন, একদিন, দুদিন, এক মাস, 2 মাস মনে থাকবে, তারপরে মনে থাকবে বাবা? ভুলে যাবে।
আর এই যেটা যে ওয়াজটা করছি এটা যদি পুস্তক আকারে কিতাব আকারে যদি লিপিবদ্ধ করা হয়, যখনই হয়তো ধরেন আমাদের হুজুর আব্দুল মাতিন সাহেব উনি ওয়াজ করবেন, ওয়াজ শুনবেন, মনে রাখবেন, এখন ভুলে গেছেন, তা আবার হুজুরকে কোথায় পাবেন? হুজুরের ইন্তেকাল হয়ে গেল তো ব্যাস সব শেষ। আর এই ওয়াজগুলো যদি লিপিবদ্ধ করা থাকে, লেখা থাকে, তাহলে যখনই আপনি ভুলে যাবেন আবার যখন দেখবেন তখনই কি হবে? স্মরণ পড়ে যাবে। তা আল্লাহ রাব্বুল আলামিন নবীরা ওয়াজ করবেন, উম্মতেরা শুনবেন। নবীরা যখন পর্দা নেবেন তখন এরা ভুলে যাবে। ভুলে যাবে না? যাবে না বাবা? ভুলে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী আলাইহিমুস সালামদের সাথে সাথে সহিফা কিতাব অবতীর্ণ করেছেন। তার মধ্যে আমরা নবী পেয়েছি, যেমন কিতাবও পেয়েছি, তেমন একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জি, শ্রেষ্ঠ নবী এবং চারটি যে বড় বড় কিতাব, এই চারটি বড় কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোনটি বাবা? কোরআনুল মাজিদ শ্রেষ্ঠ কিতাব। ইমানদার মুসলমানের আমরা চিন্তা ভাবনা করি যে আমার ছেলে, তিনটে ছেলে আছে, কাকে উকিল, ডাক্তার, মাস্টার বানাবো, এই চিন্তা ভাবনা হয়। কিন্তু একজন মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে আমার আপনার চিন্তা ভাবনা এটাই আমার জন্য সঠিক ছিল যে কোন ছেলেটাকে হিফজ পড়াবো, কাকে মাওলানা করাবো, কাকে মুফতি করব, কাকে মুহাদ্দিস বানাবো। কেন? এই জন্য আল্লাহর নবী বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। উত্তম ব্যক্তি কারা বাবা? রাসূল বললেন, উত্তম ব্যক্তি ওই সমস্ত ব্যক্তিরা যারা কোরআন পড়ে এবং কোরআন কি করে বাবা? পড়ায়। উত্তম কারা? যারা কোরআন পড়ে এবং পড়ায়। তাহলে কোরআন পড়া বা কোরআন শোনা এটা ভালো কাজ তো বাবা। যদি কোরআন পড়ানো ভালো কাজ হয়, কোরআন শোনাটা ভালো কাজ না মন্দ কাজ? কোরআন শোনাটাও ভালো কাজ। যদি কোরআন পড়া ভালো কাজ, কোরআন শোনা ভালো কাজ, কোরআন পড়লে সওয়াব, কোরআন শুনলে সওয়াব, কোরআন পড়ালে সওয়াব। তা এই ইমানদার মুসলমানের বেটা এরা কোরআন শোনে না কি শোনে বাবা? কি শোনে? পয়লা জানুয়ারি এরা কি শোনে? কোরআন শোনে। 26শে জানুয়ারি, পয়লা এপ্রিল কি শোনে এরা? আজকের এরা এদের জাত বোঝে না। এরা যদি এদের ধর্ম বুঝতো, জাত বুঝতো, তাহলে আজকে এরা ওই গান বাজিয়ে এরা আনন্দ ফুর্তি করতো না। আমি চ্যালেঞ্জ করছি, এমন কোন ব্যক্তি বলতে পারবেন যে অন্য কওমের মানুষেরা এই ধরুন কেরাত দিয়ে, বক্তৃতা দিয়ে, গজল দিয়ে তারা কোনো অনুষ্ঠান মানিয়েছে বাবা? না, এই প্রমাণ কেউ দিতে পারবে না। কিন্তু এই মুসলমানের ছেলেরা, এই মুসলমান চাচা নামাজ পড়ে, বলছে বলে হ্যাঁ বাবা তোমার বেটাটা গান বাজনা বাজাচ্ছে, একটু বারণ করতে পারলো ভালো। হুজুর কি বলবো, ছেলেদের কারবার ছেড়ে দেন না, ওই ছেলেরা একটু আনন্দ করছে। আনন্দ করে কোথায় যাবে বাবা? কোন রাস্তায় যাচ্ছে? ছেলের এত মায়া করে, দরদ করে এরা। আসলে দরদ করলো না, ওর ক্ষতি করলো। ছেলেটার ক্ষতি করলো। যার সময় ডাকলে নামাজ পড়তে কষ্ট হবে তাই ছেলেকে ডাকে না। যার সময় নামাজ পড়লে ছেলের কষ্ট হবে ডাকলো না। ওর ভালো চাইলো না মন্দ চাইলো বাবা? ওর ভালাই চাইলো না, বাপ হয়ে ওর ক্ষতি চাইলো। আনন্দ করে তার গান বাজাতে দিল, তার ভালো চাইলো না মন্দ চাইলো, সন্তানের ভালো চাইলো না, প্রত্যক্ষ পরোক্ষভাবে মন্দ চাইলো। প্রত্যক্ষভাবে হয়তো ভাবছে যে খুব ভালো চাচ্ছি, কিন্তু না, পরোক্ষভাবে ও জাহান্নামের রাস্তাটা ক্লিয়ার করে দিচ্ছে জাহান্নামে যাওয়ার জন্য।
ईमानदार मुसलमान भाईरा आमार बाबाजीरा यदि आमी आपनी आजके कुरान के निताम कुरानेर विधान के आमादेर भितरे यदि कुरानेर विधान के निये ओइभावे चलाफेरा करताम कुरानेर आईन अनुयायी जीवन यापन करताम ताहले आमादेर अवस्थाटा एई रकम जायगाय दाঁড়াতো ना। ओ मुसलमान भाईरा आमार बाबाजीरा किछु जवान जुबकेरा मेतेছে बर्तमाने पार्टीते मुसलमान भाईरा आमार बाबाजीरा মনে করে যে আমরা ক্ষমতায় যাব তারপরে আমরা কোরআনের রাজ চালু করব কোরআনে আইন চালু করব এখানে কোরআন এমনি ভাবে না আইন তৈরি করে দেবে এরা যেন নামাজ পড়তে পারে। মুসলমান ভাইরা আমার বাবাজিরা ইমানদারের আমি এটা জানাতে চাই হযরতে খাজা আজমিরি সিঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি উনি যখন এখানে এসেছিলেন কোন ক্ষমতার বলে এসেছিলেন কোন ক্ষমতা নিয়ে এসেছিলেন লাঠি বল অর্থ বল জনবল পাটির বল কোন কোন বল নিয়ে এসেছিল একটাই বল নিয়ে এসেছিল খাজা আজমিরি সিঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি সেটা হলো ঈমানি বল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানি বল ঈমানি বল কিসে আসবে বাবা ঈমান বাড়বে কিসে अल्लाह रब्बुल आलमीन জানান ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আয়াতুহু জাআদাতুহু ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানান ঈমানদার যারা হবে মুমিন যারা হবে আমার কথা শোনার পরে অন্তরটা তাদের কাঁপনে আসবে তাদের হৃদয়টা কাঁপবে। মুমিন যারা হবে ও মুসলমান ভাইরা আমার বাবাজিরা রাস্তায় ঘোরাফেরা করবে কি তারা জলসায় এসে বসবে। মুমিন যারা হবে আল্লাহর আওয়াজ শোনার পরে আজানের ধ্বনি শোনার পরে কার ডাক আমার আল্লাহর ডাক ওই আল্লাহর বান্দা আর স্থির থাকতে পারবে না মসজিদে গিয়ে হাজিরা দেবে। মুসলমান ইমানদারেরা এই জায়গায় কোরআনের আলোচনা হবে রাসূলের হাদিসের আলোচনা হবে আল্লাহর কালামের আলোচনা হবে নবীর আলোচনা হবে আল্লাহর কথা আলোচনা হবে। আল্লাহর বান্দারা যদি মুমিন হতো এদিক ওদিক মেলার মতো কি ঘুরতে পারত না 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 মুসলমানেরা প্রকৃতপক্ষে যদি মুমিন হতো তাহলে জায়গায় এসে বসে পড়তো। শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন জানান আমার ঈমানদার মুমিন বান্দাদের তাদের আরেকটা নমুনা শুনে যাও না রাতের বেলা তাদের কাছে যখন কোরআন তেলাওয়াত করে শোনানো হবে আর আল্লাহ জানা ফাজাদাতুহু ঈমানা তাদের ঈমানটা বাড়বে না কমবে বাবা ঈমান বাড়বে। মুসলমান ঈমানদারেরা তাদের ঈমানটা তো বেড়ে যাবে আর ঈমানদারেরা ভরসা করে কার উপরে আল্লাহর উপরে। পৃথিবীর কারো থেকে ভয় করে কি ঈমানদারেরা না 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 মুসলমান পৃথিবীর বোমের সম্মুখে ঈমানদার মুমিন বান্দারা কোনোদিন ভয় খায় না পিস্তলের সামনে এরা ভয় খায় না এরা ভরসা করে আল্লাহর উপরে ভরসা রাখে আল্লাহর উপরে। তাই ব্রিটিশ সরকার বলেছিল যে মুসলমানদের এত ক্ষমতা কোথা থেকে আসে তারা তার সৈন্যরা বলেছিল যে রাজা বাহাদুর এদের এরা ক্ষমতা পায় কোরআন দিয়ে। আর একটু জোরে বলেন আবার যদি জিহাদের ডাক আসে জিহাদের ডাক এলে মুসলমান পিছে হটবে হটবে কি রক্ত দেবে জীবন দেবে পিছ পাওয়া হবে না কেন ঈমানদার বান্দারা জানে যে যদি জিহাদের ময়দানে মারা যায় তাহলে কি হবে বাবা শহীদ হবে আর যদি বেঁচে ফিরে আসতে পারে কি হবে গাজী হবে জীবনের গোলা আমার আল্লাহ মাফ করে দেবে জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানদার আল্লাহর মুমিন বান্দারা বাঁচলেও লাখ টাকা মূল্য হাতির মতো বাঁচলে লাখ মূল্যও লাখ হাতির যেমন দেখবেন ও জীবন্ত যেমন দাম ও মারা গেলেও একই দাম। তা ঈমানদারের এরা কারুর দিকে ভয় করে বাবা পৃথিবীতে কারুর দিকে ভয় করে না। মুসলমান ঈমানদারেরা সেই ঈমান কি কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে কোরআনের
সঙ্গে সম্পর্ক করে আমি আপনি কি সেই ঈমান বানাতে পেরেছি? না না না, সেই ঈমান বানাতে পারি নাই। কোরআনে কারীমকে তেলাওয়াত করে ঈমান বাড়াতে পারি নাই। যদি মুসলমান আমি আপনি ঈমানকে বাড়িয়ে নিতে পারতাম, কোরআনের সঙ্গে সম্পর্ক করতে পারতাম, তাহলে আমার ঘরের ছেলেরা, আপনার ঘরের ছেলেরা জানুয়ারি মাসে 1 জানুয়ারি মানাতে পারতো না। আর যদিও মানাতে একটু আনন্দ করতো, সে জায়গায় ওয়াজ চালাতো, গান চালাতে পারতো না। তাহলে আমাদের ঈমানই গড়বড় হয়ে গেছে, কোরআনকে ছেড়ে দিয়ে ঈমান কমে গেছে। মুসলমান ভাইয়ের আমার বাবাজিরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানান, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিমি ইসবিগু রাজুলু মুমিনা ওয়া ইয়ামসি কাফিরা ওয়া ইয়ামসি মুমিনা ওয়া ইসবিগু কাফিরা ইয়াবিউ দীনুহু মিনাদ দুনিয়া। মুসলমান ভাইয়ের আমার বাবাজিরা, দেখা যায় ইমানদারের ছেলেরা এরা এদের জাত বুঝে না, কি এদের বাজানো দরকার ছিল, কি করা দরকার ছিল, আর এরা কি করছে। আল্লাহর নবী বললেন, যে জামানাতে আমি আপনি এসে উপস্থিত হয়েছি, এই জামানাটা ফিতনা ফাসাদের জামানা কিনা বলেন? যে জামানায় এসে উপস্থিত হয়েছে ফিতনা ফাসাদের জামানা, হ্যাঁ কিনা? আল্লাহ নবী বিশ্ব নবী জানিয়ে দিলেন, হাজিহু উম্মাতুম মাহরুমাতুন লাইসা আলাইহা আযাবুন ফিল আখিরাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী জানালেন, আমার উম্মত হাজিহি উম্মাতুন মাহরুমাতুন, আমার আল্লাহ পাক আমার উম্মতের উপরে রহমত নাজিল করেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার উম্মাতানিরা এরা পরকালে আযাব পাবে না। অন্যান্য নবীর উম্মাতানিরা তারা যেমন ধারাবাহিকভাবে তাদের কষ্ট খেতে হবে, আযাব পোহাতে হবে, আযাব তারা পাবে, আযাব ভোগ করতে হবে। বিশ্ব নবী জানিয়ে দিলেন, আমার উম্মাতানিরা ধারাবাহিকভাবে তারা এমনিভাবে জাহান্নামে থাকবে না। তাদের অপরাধের জন্য যদিও আমার আল্লাহ জাহান্নামে দেয়, তাদের গুনাহের কারণে যদি জাহান্নামে যায়, আল্লাহর নাফরমানি করার কারণে জাহান্নামে যায়, কোরআনের সঙ্গে সম্পর্ক না করার কারণে যদি জাহান্নামে হয়, এরা জাহান্নাম খাটার পরে, কিছুদিন জাহান্নাম খাটার পরে একদিন না একদিন আমার আল্লাহ আমার উম্মাতানিদেরকে জান্নাত নসিব করে দেবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনার নবী বিশ্ব নবী জানিয়ে দিলেন, হাজিহি উম্মাতুম মাহরুমাতুন, আমার উম্মাতানিদের উপরে আমার আল্লাহ পাকের রহমত। এজন্যই নবী বলেছেন, শুধু তাই নয়, বিশ্ব নবী জানিয়েছিলেন, আমার উম্মাতের আযাব হলো দুনিয়াতে। উম্মতের আযাব কোথায় হবে? দুনিয়াতে। এক নম্বরে বিশ্বনবী জানিয়ে দিলেন, আযালাজিলু, আযাবটা হবে ভূমিকম্প। নেপালে ভূমিকম্প হয়েছিল, শুনেছেন তো? বাড়ি ধসে কত লোক চলে গেছে। এই কিছুদিন আগে তুষারপাত হলো, পাহাড় ধসে গিয়ে 15টা গ্রাম মিসমার হয়ে গেছে, তলায় পড়ে গেছে। কুকুর নিয়ে খুঁজতে হচ্ছে, লাশ বার করতে হচ্ছে। এটা হলো, রাসূল বললেন, এটা আমার উম্মতের জন্য দুনিয়াবি আযাব। আর দ্বিতীয় নাম্বার আল্লাহ নবী জানালেন, আল কতলু, কতল মার্ডার হচ্ছে না, হয় না? মার্ডার হচ্ছে। মুসলমান ভাইরা আমার বাবাজিরা, রাস্তার ধারে দেখা যাবে বড় থাম্বা করে লেখা আছে শহীদ আব্দুল কাদের, লেখা আছে না নাই? পরিচিত পক্ষে ওরা কি শহীদ হয়েছে? না না না, মুসলমান ভাইরা আমার বাবাজিরা, পরিচিত পক্ষে শহীদ হতে পারে না, তারা শহীদ নয়, শহীদ নয়, কেবল মনে বোধ দেওয়ার জন্য লেখা হয় শহীদ আব্দুল কাদের, শহীদ আব্দুল সালাম। মুসলমান আসলে বিশ্ব নবী জানালেন, হুমা আনারুকা, যিনি মরেছেন আর মেরেছেন উভয়েরা জাহান্নামী হবে। কেন? যে মারা গেছে এ গিয়েছে একজন পার্টির দলে হয়ে এগিয়ে বলেছে ও খুব বার বেড়েছে, ওরা খুব বার বেড়েছে, ওদেরকে আজকের হয় মারবো নাই মরবো, এই নিয়ত নিয়ে বাড়ি থেকে বার হয়েছে। দেখা গেল
কেউ কাউকে মারতে পারেনি, কিন্তু কেউ একে মেরে দিয়েছে। আর ওই অবস্থায় মারা গেছে, মাল মারা গেছে, রাস্তা ধারে সেখানে লিখে দেওয়া হয়েছে আর শহীদ উমুক অমর রাহে। আসলে শহীদ নয় তো বাবা, না। আল্লাহ নবী বললেন এরা দেখা যাবে এমনি ভাবে খুনাখুনি খানাখানি করবে। এই কতলটা আমার উম্মাত উম্মাতানির জন্য দুনিয়াবি আযাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয-যালাজিল ওয়াল ফিতনান ওয়াল কতল, আয-যালাজিল হলো ভূমিকম্প আর ফিতনা হলো ফিতনা ফাসাদের জামানায় এসে উপস্থিত হয়েছে, না হয় নাই। যদি দেখা যায় ঈদের সময় যদি ভালো শাড়ি না কিনে দেওয়া হয়, বলবে তোমার ঈদের মাথায় বাজ ফেলে দেবো। তাহলে ফিতনা, ঈদের নামাজ পড়তে যাবে বাড়ি থেকে এক ঝগড়া দিয়ে যাচ্ছে। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা, দেখা যায় আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জানিয়েছেন ফিতনা এমন ভাবে তোমাদের ভিতরে প্রবেশ করবে যেমন একটা ঘরের ভিতরে চতুর্দিক থেকে ফাঁকা থাকলে যেমন প্রবেশ করে। আল্লাহ নবী বললেন এই ফিতনা ফাসাদের জামানায় আমার উম্মাত উম্মাতানিদের উপরে এই ফিতনা ফাসাদের জামানা যখন এসে উপস্থিত হবে, বিশ্ব নবী জানিয়ে দিলেন এরা সকাল বেলায় ঈমানদার থাকবে, সন্ধ্যা বেলায় বেঈমান হবে। আবার সন্ধ্যা বেলায় ঈমানদার থাকবে, সকাল বেলা বেঈমান হবে। এখন প্রথমে আপনাদের কাছে আসি, এরা সন্ধ্যা বেলা বেঈমান হয়েছে, সকাল বেলা ঈমানদার সেজেছে। কি রকম দেখেন, আজকে যদি ধরুন বৃহস্পতিবারের রাত, এই বৃহস্পতিবারের রাতে তো মুসলমানের ছেলেরা ডান্স হাঙ্গামা করা শুরু করে দিয়েছে। এরা দেখা যায় গানের তালে তালে কোমরটা দোলা দেয়, এরা গানের তালে তালে ডান্স করতে আরম্ভ করে দেয়। শুধু তাই না, ওই সঙ্গে সঙ্গে এরা ও দু এক গ্লাস খেয়ে নেয়। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা, তাহলে হারামকে, হারাম জিনিসকে কেউ যদি হালাল মনে করে করে তার ঈমান থাকবে না? না বাবাজি, হারাম জিনিসকে হালাল মনে করে সেই কাজটা যদি কেউ করে তার ঈমান থাকবে না। তাহলে মুসলমানের ছেলেরা গান বাজনা হারাম, ডান্স হাঙ্গামা হারাম, এই হারামটাকে এরা যদি ভালো না মনে করত তাহলে এই কাজটা এরা করত না। তাহলে এদের ঈমান আছে না গেছে? তাহলে দেখা গেল বৃহস্পতিবারের রাত্রেতে এরা ডান্স হাঙ্গামা করলো, শুধু নিজেরা নয় ওই সঙ্গে মেয়েদেরকেও নিল, যেটা শরীয়তে কঠোরভাবে হারাম। এরা ঈমানকে দেখা গেল রাতের বেলায় শেষ করে দিল। পরের দিনে কি বার হলো? জুম্মাবার। এরা রাতের বেলায় অনেক রাত খাটাখাটনি করেছে, এসে ঘুমিয়ে গেছে, সকাল সকাল উঠেছে 11টা বাজে, মা ডেকে দিচ্ছে উঠে বার করছি জুম্মার নামাজ পড়তে যেতে হবে। ছেলেটা উঠে গোসল করে নিয়ে বড় জামা গায়ে দিয়ে মাথায় টুপি দিয়ে ঈমানদার সেজে আবার নামাজ পড়তে গেছে। বিশ্ব নবী জানালেন ফিতনা ফাসাদের জামানায় আমার উম্মতের এরা রাতের বেলায় বেঈমান হবে, সকাল বেলা আবার ঈমানদার, আবার দিনের বেলায় এরা ঈমানদার থাকবে, রাতের বেলায় বেঈমান। দেখা যায় গভীর রাতে আমার ছেলেটা ডায়রিয়া হয়েছে, এখন ছেলেটাকে নিয়ে ডাক্তার বাড়িতে গিয়েছি, ডাক্তার বাবুর কাছে গিয়েছি, গিয়ে ডাক্তার বাবুকে ডাকছি, ডাক্তার বাবু উঠে পড়ুন, আমার ছেলেটার বড় শরীর খারাপ। বললো গভীর রাত হয়ে গেছে, ওটা যাবে না, যাও। আমি পেশেন্ট দেখে দেখে আর হাল্লা হয়ে গেছি, আর হবে না। খুব অনুনয় বিনয় করে এমন ভাবে কাকুতি বিনতি করে রাতের বেলায় ডাক্তার বাবু তার ডিসপেন্সিল খুলে দেয়, বাচ্চাটা ডায়রিয়া রোগী তাই স্যালাইন দিয়ে দিয়েছে। সকাল বেলা মুসলমান সকাল হওয়ার আগে বাচ্চাটাকে ছেড়ে দিয়েছে, যাও তোমার ছেলে সুস্থ হয়ে গেছে। তখন দেখা যায় চাচা বাবজি আমার, ডাক্তার বাবুকে বলে ডাক্তার বাবু রাতের বেলায় দরজা খুলেছিলে, বড় অনুগ্রহ করেছিলে, যদি রাতের বেলা আমার ছেলেটার ভর্তি না করতো ছেলেটা মারা যেত।
ডাক্তারবাবু বেঁচেছে, জীবন মরণ ডাক্তারের হাতে। ইমান আছে না গেছে বাবা? ভরসা আল্লাহর উপর করেছে না ডাক্তারের উপরে? ডাক্তারের উপরে। তাহলে ইমানদার মুসলমান ভাইরা আমার, বাবাজিরা, তাহলে এইভাবে যদি আমার আপনার চলন আর বলন, আমার আপনার ধরন হয়, ইমানের অবস্থা যদি এইরকম হয়, তাহলে আমার আপনার অবস্থাটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? এরা রাতের বেলা মুসলমানের ছেলেরা মোবাইল দেখে ঘুমায়, আর সকাল বেলায় যখন ওঠে মোবাইল টিপতে টিপতে ওঠে না। রাতের বেলা যদি ভালো জিনিস ওয়াজ শুনতে শুনতে ঘুমাতো তবু আলহামদুলিল্লাহ বলা যেত, কিন্তু এরা রাতের বেলায় ঘুমায় অশ্লীল জিনিস দেখতে দেখতে। আগে ছিল দেখা গেছে টিভি, এখন ওর থেকে আরো অনেক বড় দিবি। মোবাইলের ভিতরে সব পাওয়া যাবে, যেটা টিভিতে পাওয়া যেত না, মোবাইলে সব পাওয়া যাচ্ছে। ও ভাইরা আমার, বাবাজিরা, তাহলে উচিত ছিল রাতের বেলায় কোরআন তেলাওয়াত করে যেন আল্লাহর বান্দা ঘুমিয়ে যায়। ফজরের সময় উঠে আজান শুনে ওযু করে নামাজ পড়ে কোরআন সূরা ইয়াসিনটা তেলাওয়াত করেন। বিশ্বনবী জানিয়ে দিলেন এই মাদ্রাসাতে কোরআন তেলাওয়াত করানো হয়। তাহলে কোরআনের সিনা বলা হয়েছে সূরা ইয়াসিনকে। আর শুধু তাই নয়, এটা বলা হলো জ্ঞানের কারখানা। আর যে কোরআনটা পড়া হয় এটা হলো জ্ঞানের ভান্ডার, জ্ঞানের সমুদ্র। এটা যত জ্ঞান, এই কোরআন থেকে যত জ্ঞান অর্জন করবে, এই জ্ঞানে কোনো দিন শেষ হবে না। এখন ঝগড়া হচ্ছে, কেউ বলছে বে যাবার বা, কেউ বলছে বা যাবার বা, কেউ বলছে দোয়াল্লিন, কেউ বলছে জোয়াল্লিন। জি, ঝগড়া হচ্ছে না? হয় না বাবা? ঝগড়া হচ্ছে কোরআন পড়া নিয়ে। দোয়াল্লিন জোয়াল্লিন বলছে আগে এতদিন ধরে পড়ে এসেছি হুজুরদের কাছ থেকে, আজকে আমরা দোয়াল্লিন পড়েছি, আজকে জোয়াল্লিন। কোরআনে দেখা যায় এটাকে সাফাকারী, যারা সাফাকারী হয়েছেন, সাধভাবে কোরআন তেলাওয়াত করা যায় না? যায় না বাবা? সাধভাবে কোরআন তেলাওয়াত করা যায়। দোয়াল্লিন বলা যায়, জোয়াল্লিন বলা যায়, অনেকভাবে কোরআনকে সাধুভাবে তেলাওয়াত করা যায়। তাহলে কেউ যদি দোয়াল্লিন বলে, জোয়াল্লিন বলে, আলিফ যাবার আ, বা বে যাবার বা, বা যাবার বা, এর কোনো ঝগড়া আছে বাবা? কোনো ঝগড়া নেই। তাহলে এর মধ্যে কোনো ঝগড়া নাই কোরআন তেলাওয়াতের মধ্যে। কিন্তু দরকার হলো আমাদেরকে কোরআনের সঙ্গে সম্পর্ক গড়তে হবে। যদি আমি আপনি এই কোরআনের সঙ্গে সম্পর্ক গড়তে পারি, এই কোরআনকে আল্লাহ পাক ইজ্জত সম্মান দিয়েছে কতরা? আমার আল্লাহর ইজ্জত বান্দার উপরে যতরা, কোরআনের সম্মানটা ততরা। আজকে আমি আপনি যদি কোরআনের সঙ্গে সম্পর্ক করতে পারতাম, ঈমানটা পাকা হতো, ঈমানটা মজবুত হতো, ঈমানদার বলে আমরা গর্ব করতে পারতাম। কিন্তু ঈমানের সঙ্গে, কোরআনের সঙ্গে সম্পর্ক না করার কারণে ঈমান খেলে হয়ে গেছে। তাই ব্রিটিশ সরকার বলেছিল যে ঈমান, এই কোরআন এদের কাছ থেকে ছিনিয়ে নিতে হবে, যে কোরআন এদেরকে পাওয়ারফুল করে দেয়, যে কোরআনের মাধ্যম দিয়ে এদের ঈমানটা বেড়ে যায়। কেন? এই কোরআন শিক্ষা দিয়েছে জিহাদের, এই কোরআন শিক্ষা দিয়েছে ভ্রাতৃত্বের, এই কোরআন শিক্ষা দিয়েছে ঈমানের, এই কোরআন শিক্ষা দিয়েছে মসজিদের সঙ্গে সম্পর্ক তৈরি করার, এই কোরআন শিখিয়েছে মাদ্রাসার সঙ্গে সম্পর্ক গড়ার। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা, ওরা চেষ্টা চালালো যে কোরআনকে নিয়ে নিতে হবে। 11 জনের একটা টিম তৈরি করে দিল, রিপোর্ট দিতে হবে যে কোরআনকে নিয়ে মুসলমানদের কাছ থেকে নিয়ে নিতে হবে। এখন এই কোরআনকে নিয়ে নেওয়ার জন্য 11 জনের কমিটি তৈরি করে দিলেন। ভাইরা আমার, বাবাজিরা, 11 জনের কমিটি। এরা ভাবছে যে যেখানে যত লিপি আছে, পাণ্ডুলিপি আছে, সব সেগুলো দিয়ে আর কোরআনগুলো দিয়ে যদি এগুলো পুড়িয়ে দেওয়া যায় তাহলে এদের কাছে শেষ হয়ে যাবে। আবার বললো হবে না, এদের তথ্য হয়তো ঠিক হয় নাই। আরো 31 জনের এদের এমনি করে দেখা গেল 31 জনের আরেকটা দল পাঠানো হলো, যাও তোমরা যাও, গিয়ে আবার দেখো, দেখে এসো যে কোরআনকে ওদের কাছ থেকে নিয়ে নেওয়া যাবে কিনা। ইমানদার মুসলমানেরা, ভাইরা আমার, বাবাজিরা, দেখা যায় এইরকম একজন মাদ্রাসায় 31 জনের কমিটিকে ডেকে আনা হয়েছে। আসেন, আপনারা কোরআন কিনছেন, কোরআন আমাদের কাছ থেকে নিয়ে নেবেন, কোরআন নিতে পারবেন কিনা একটু দেখে যান নমুনা। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা, ওই 31 জনকে ডেকে নিয়ে এসো মাদ্রাসার মুদারিস। মুসলমান ভাইরা আমার,
হাফেজ সাহেব উনি করলেন কি মাদ্রাসায় অনেক ধরনের ছেলেরা থাকে, কেউ ইবতেদাই দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা এ জগতে যাহার দিল, এ জগতে যাহার মন, নবীর নামে কাঁদে না, সেই তো ভাইজান কাল কিয়ামতের দিনে নবীর শাফাত পাবে না। আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা। এবার পৃথিবীতে ধর্মগ্রন্থ আমাদের এই যে কোরআন, এই কোরআন শুধু একটা না, আরো অন্যান্য কমবাসী জাতিদের আছে বাবা, আছে না নেই? আছে। আমাদের ধর্মগ্রন্থ সনাতন ধর্মে তাদের পুরাণ আছে, জি, বৌদ্ধ ধর্মেদের তাদের এমনি ভাবে তাদের ত্রিপিটক আছে, ভাগবত আছে, যা এই সেই ধরনের কিতাব আছে, জি। খ্রিস্টানদের আছে বেদ, পুরাণ, বাইবেল, অনেক কিছু আছে। কিন্তু মুসলমান ইমানদারেরা পৃথিবীর জমিনে অনেক জাতি আছে, তাদেরকে নিয়ে সমালোচনা হয় না, তাদেরকে নিয়ে সরকারের মাথা ব্যথা হয় না। কিন্তু আজকের এই মুসলমান জাতি নিয়ে যত আলোচনা হয় না, হয় না বাবা? পৃথিবীর জমিনে এত পুস্তক আছে, ধর্মগ্রন্থ আছে, সেগুলো নিয়ে চিন্তা ভাবনা হয় না, সেগুলো নিয়ে আলোচনা হয় না। ছোট্ট একটি কিতাব নাম কোরআন মাজিদ, কেউ বলে এর ভুল আছে, কেউ বলছে এটা পরিবর্তন করতে হবে, পরিবর্তন করতে হবে, কেউ বলছে এমনি ভাবে এই কোরআন হয় কোরআন ছাড়ো নয় ভারত ছাড়ো, বলছে না, বলে না বাবা? এত গ্রন্থ আছে, সেগুলো নিয়ে ওদের মাথা ব্যথা নয়। আমাদের একটা ছোট্ট কিতাব কোরআন মাজিদ, এই নিয়ে অনেক চিন্তা ভাবনা, অনেক মাথা ব্যথা। আবার ডুপ্লিকেট করা হয় কোন জিনিসের? পিওর মালের তো এক নাম্বার যেটা হবে তার ডুপ্লিকেট করতে চাইবে, আর ডুপ্লিকেট ওর আবার নিজে ডুপ্লিকেট হবে কি? ওর তো নিজেই ডুপ্লিকেট, জি। তা কোরআন এক নম্বরে না 2 নম্বরে বাবা? এই কোরআনের ভিতরে সব পাওয়া যাবে, একটা পাওয়া যাবে না, সেটা কি বাবা? কোরআনের ভিতরে সব পাওয়া যাবে, যা কিছু আছে পৃথিবীতে সব কিছু। উসুল আছে কোরআনে, উসুল আছে। রাসূলের জামানায় সাহাবীরা উটির উপরে নামাজ পড়েছেন, গাধার উপরে নামাজ পড়েছেন পরিস্থিতি অনুকূলে। এখন আপনি প্লেনে যাচ্ছেন, এটা হচ্ছে উসুল। প্লেনে যাচ্ছেন, ওখানে নামাজ পড়তেন পারবেন কিনা? তাহলে সব কিছু যদি পৃথিবীতে সব এইভাবে নয়, উসুল করে বার করতে হবে, তাহলে দেখা যাবে সারা পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ভরে দিয়েছেন। এই জন্যই তো আমাদের জন্য এটা গাইড বুক, জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমার আপনার জন্য গাইড বুক করে পাঠিয়েছেন। মুসলমান সব কিছু এর ভিতরে দেওয়া আছে, বান্দা কোন ভাবে চলবে, কোন দিকে যাবে, কি করবে কি করবে না, কি খাবে কি খাবে না, কেমন করে কথা বলতে হবে, কেমন করে চলবে, কোন জায়গায় উঠবে, কোন জায়গায় বসবে, কে কাকে সালাম দেবে, কে কি করবে, সব কিছু এই কোরআনের মধ্যে। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা, তাহলে এই ছোট্ট একটি কোরআন, এই পুস্তকটা নিয়ে এত আলোচনা, এটা নিয়ে মাথা ব্যথার কারণ। পৃথিবীর জমিনে অনেক ইবাদতগার আছে, জি, দেবালয় আছে, সে সমস্ত দিয়ে অন্য কারুর মাথা ব্যথা নয়, সরকারের মাথা ব্যথা নয়, সেগুলো নিয়ে আমাদের ছোট্ট একটি ঘর, আল্লাহর ঘর, মসজিদ, এটাই নিয়ে কত চিন্তা ভাবনা, কত মাথা ব্যথা। এই উমুকের জন্ম, তুমুক জন্ম, হ্যান হাবি যাবি, অনেক কিছু। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা, তাহলে আজকের এক নাম্বার যেটা হয় তার ডুপ্লিকেট করার চেষ্টা করে। তাই এই ইমানদারেরা কোরআনের সংস্পর্শে এসে আমার আল্লাহ এক নাম্বার করে দিয়েছেন ইমানদার মুমিন বান্দাদের। এর ডুপ্লিকেট বানানোর চেষ্টা করবে না? করবে না? করবে। তাহলে মুসলমান ভাইরা আমার, বাবাজিরা, তাহলে এরা চাইবে যে যাতে ডুপ্লিকেট হয়। এই জন্য জর্দা খেতে যাবেন, জর্দার নাম কি বাবা? গোপাল জর্দা, শিব জর্দা,
ঘি খাবেন লক্ষ্মী ঘি, চানাচুর লক্ষ্মী চানাচুর। এরা এতে যায় এমন করে যে এদের সব ওই দিকে ইমানের যেন 12টা বাজে। দেখলো মেয়েদেরকে হচ্ছে বাইরে নিয়ে যায় না, তা ওরা মাথা মেরে তৈরি করলো, কি বললো টিভি পার কর আর এদের ঘরে পৌঁছে দে, এদের সিনেমা দেখতে আর বাইরে যেতে হবে না, ঘরে বসে সিনেমা দেখতে পাবে, অসুবিধা কিচ্ছু হবে না। কিন্তু এই মুসলমানের ছেলেরা এরা তাই নিয়ে আসছে, বাড়িতে এনে চালাচ্ছে। এখন আর টিভি না বলছে সেইভাবে দেখা যাবে। এরা বিয়ে করে আনার পরে বড় বলছে, বলে চেগে তোমার বিয়ে দিয়ে দিয়েছি, এসে বলছে বলে আমার কিছু দিস আর নাই দিস, অন্তত একটা মোবাইল দিস, একটা মোবাইল। মুসলমান ইমানদারেরা, তাহলে আজকে দেখা যাচ্ছে আমাদের ছেলেদের বিয়ে দিচ্ছি, মেয়েদের বিয়ে দিচ্ছি, একবার করেছি কি আমরা চিন্তা করেছি কি, একবার তাদেরকে বলেছি কোরআন কতটা পড়া জানে, কোরআন পড়া ভালোভাবে জানে কিনা, কোরআন কবার খতম করেছে। তবে এদিকের মানুষরা ভালো, আমাদের ওই দিকের কথা বলছি বলো। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা, এনাদের ছেলের মেয়েদের যখন বিয়ে দেয়, জামাই কোরআনের হাফেজ কিনা, কোরআন পড়তে জানে কিনা, নামাজ পড়া জানে কিনা, নামাজ পড়ে কিনা এটা দেখে। কিন্তু আমাদের ওইদিকে দেখা হয় না। মুসলমান ইমানদারেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, তোমরা আজকে আমাদের ঘরে অশান্তি, ঘরের বাইরে অশান্তি, দেখা যায় ঘরে শান্তি নাই। কেন? আমি নামাজ পড়ি, আমার বৌমা নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি, আমার বিবি নামাজ পড়ে না। বলতে গেলে ঝগড়া ছাড়া আর কিছু হয় না। তুমি আল্লাহর ওলি হও কি যাও না, মসজিদ দিকে পড়ে থাকবে, যাও না, আমার পেছন লেগেছে কেন? আমার পেছন লেগেছে, তুমি ওইদিকে যাও না, মসজিদ দিকে থাকো, যাও না। বেশি কিছু বললে আর তোমার এখানে থাকবো না, চলে যাবো। এখন আইন করে দিচ্ছে জানো মোদী সরকার, হেড়ো সেঁকে দেবো, খিরিশতলায় দাঁড় করাবো, বেশি লেগুনি পেছনে। মুসলমান ইমানদারেরা, তাহলে আমরা ভুল করেছি গোড়াতে। এখন গিয়ে টাইট দিলে কি হবে? তাহলে বেশি টাইট দিলে প্যাঁচ কেটে যাবে। আল্লাহ নবী, বিশ্ব নবী জানালেন, তুনকাহুল মারআতু লিআরবাইন ওয়ালি মালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাজফার বিজাতিদ্দিন। বিশ্ব নবী জানিয়ে দিল, তোমার সন্তানদেরকে যখন তোমরা বিবাহ দেবে, ওই অবস্থাতে তোমরা 4টি জিনিসের দিকে লক্ষ্য করবে। যদি নারীটি সুন্দরী হয়, এই সুন্দরী হওয়ার কারণে তোমার সন্তানের সঙ্গে বিবাহ দিতে পারো। আগে ওটা চলেছে, এখন চলে। যদি মেয়েটা একবার কালো হয়, এখনকার ছেলেরা বলবে আমি ও লোবো না, চলবে না। কেন? বাইরে থেকে বললে বাম্মা যা দেখে দিয়েছে, কিন্তু যখন দেখছি যে একবার কালো, তখন ও আর ভিতরে ঢুকবে? বলো ঢুকবে না। বলো কি হবে? এই তাহলে বউ কি হবে? বললো যে দেশে তার দিয়ে সংসার করতে বল। কত বড় বেহায়া বিয়াক্কেলে বিয়াদব বলো। ওর বাপ নাকি ওর বেকরা বউলে ঘর করবে, বলে যে দিয়েছে তাকে ঘর করতে বলো। দোষটা তার নয়। ও মুসলমান, আপনি আমার সন্তানের কোরআনের শিক্ষা দিতে পারিনি, কোরআনের জ্ঞান তার মধ্যে প্রবেশ করাতে পারিনি। যেটাকে নিয়ে এসেছি, যে ছেলের জন্য বৌমা করে এনেছি, ওই ছেলের ভিতরে আমরা যদি কোরআনে জ্ঞান দিতাম, এ ভাষা ব্যবহার করতে পারতো কি? না না না। মুসলমান আজকে দেখা গেল, এখন আগে টিভি দেখতো, এখন মোবাইল দেখছে, মোবাইলে বই চালাচ্ছে, বলে আজকের খুব ভালো বই হচ্ছে, দেখ একবার দেখা। মা দেখে, বেটা দেখে, বাপ দেখে। যে ছেলের সামনে দাঁড়িয়ে কথা বলতো না, ছেলে বলছে বাপ ওই মেয়ে ছাড়া বিবাহ করবো না। জি, আজকে লজ্জার মাথা তুমি খেয়ে দিয়েছো। আজকে তোমার ছেলেটাকে নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে, এক জায়গায় বসে ওই সমস্ত অশ্লীল নবেল নাটক দেখে। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ নবী বলেন, সুন্দরী হওয়ার কারণে তোমার সন্তানের সঙ্গে বিয়ে দিতে পারো। এই সুন্দরী ভালো, ভালো মানে চেহারায় ভালো নয়, ভালো মানে হলো তার মন ভালো। ভালো মানে তার মন ভালো। কি জন্যে তার মনটা ভালো হবে পরে বলছি। আল্লাহ নবী বলেন, সুন্দরী হওয়ার কারণে দিতে পারো। ওয়ালে জামালিহা ওয়ালে হাসাবিহা। বংশ মর্যাদা যদি দেখো, বংশ মর্যাদা আগের মাতুল কুল দেখা হতো, মামুরা কারা, মাতুল কুল কারা, এখন দেখে? এখন দেখে না। বললো যেটা নিয়ে যাচ্ছে, যেটা নিয়ে যাচ্ছি এটাই যদি হয় ভালো। আর এর চাস্তো ভাইয়ের সঙ্গে চলে না, চাস্তো বোনের সঙ্গে চলে না, চাচির সঙ্গে চলে না, চাচাদের সঙ্গে চলে না। ও মাল বাড়ি নিয়ে গেলে তোমার শাশুড়ির সঙ্গে, তোমার বিবির সঙ্গে চলবে, তার ননদ আছে তার সঙ্গে চলবে তো। মাতুল কুল এর জন্যই দেখতো যে এর বংশটা কোন জায়গায়, যে মাতুল কুলেরা তারা নামাজ কালাম পড়ে না, চোর ডাকাত দস্যু, এই জন্য দেখে। আল্লাহ নবী বললেন,
যদি তার বংশ মর্যাদা থাকে, দেখা গেছে চাচা হাফেজ, তার দাদু ছিল হাজী সাহেব, বাপ হাফেজ, তাহলে এই যে বংশ মর্যাদা দেখা হচ্ছে মুসলমান, এই বংশ পরম্পরা দেখার জন্য আল্লাহ নবী বললেন তোমার বেটার জন্য বৌমা করে আনতে পারো। তৃতীয় নম্বরে বিশ্ব নবী জানালেন ওলেমা আলেখা, যদি ওর মাল দৌলত থাকে, বিশ্ব নবী জানালেন আখিরি জামানা আমার উম্মাতানির এদের ঈমানকে ঠিক রাখার জন্য অর্থেরও প্রয়োজন হবে। এখন আমি ভাবছি আমি মোলসা হয়ে গেছি, ইমাম সাহেব হয়ে গেছি, মাওলানা হয়ে গেছি, বাবা এই ফকিরি হালাতে চললেই হবে, ছেঁড়া জামা গায়ে দিয়ে একটা যায় লুঙ্গি সে পাগলা সেজে আল্লাহর পাগল হয়ে ঘুরে বেড়াবো। বউ থাকবে এই বর্তমানে? কেন এ চায় ফ্যাশন, এরা চায় কি না আমার স্বামীটাও যেন ওই হিরোদের মতন হয়, ওইরকম চুল কাটে। এখন চুল কাটা আবার 2 তলা 3 তলা হয়েছে, কি কাটিং আল্লাহ জানে। এই যে কি কাটিং, আগে তবু জানতাম, বললাম যে বচ্চন কাটিং, মিটুন কাটিং কাটিং, আর এখন এই কি কাটিং, হেয়ার কাটিং কি হেয়ার কাটিং এটাও জানি না বাবা। সে কোনো কাটিং নেই, কেউ বলছে এখানে কাঁচি দিয়ে একবারে করে দিচ্ছে, কেউ আবার শুধু এই জায়গাটা একটু রাখছে, কি কত রকমের কাটিং উঠেছে জানি না। মুসলমান ভাইরা আমার বাবাজিরা, দেখা যায় মুসলমানের ছেলেরা যত রকমের কাটিং আনছে আর কোরআনের কাটিংটা বাদ দিয়ে দিয়েছে। যখন কোরআনের কাটিং বাদ দিয়েছে, অন্য যারা এরা ফ্রি ফায়ার করছে তারা অরিজিনাল ফায়ার করবে বলে রেডি হয়ে আছে। ও মুসলমান ভাইরা আমার বাবাজিরা, আল্লাহর কোরআন আজ থেকে 1500 বছর আগে, 1500 বছরের মতো হয়ে গেল আমার আল্লাহ পাক নবীর উপরে কোরআন অবতীর্ণ করেছেন। তখনই আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ও মুসলমানের বেটারা, মুসলমানের ছেলেরা, ও আমার ইমানদার ইমানদারিনীরা, তোমরা যদি দুনিয়াকে বড় মনে করে নাও, দুনিয়াটা তোমাদের জন্য যদি বড় হয়, পরকালের তুলনায় দুনিয়াটা আসল জায়গা, আসল স্থান যদি তোমরা মনে করে নাও, এক কথায় দুনিয়াটা তোমরা যদি বড় মনে করে নাও, আর এমনি ভাবে আমার ডাকে সাড়া তোমরা যদি না দাও, অর্থাৎ মসজিদে যাবে না, মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখবে না, ভালো কাজ করবে না, ভালো কথা শুনবে না, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমাদেরকে এ ভিটেতে রাখবো না। আজ সরকার বলছে বয়স্ক হুজুর ছিলেন, হুজুরের সেটাও ভালো হতো। তাহলে আমরা যদি কোরআন অনুযায়ী জীবন যাপন না করি, নামাজ কালাম যদি না পড়ি, মাদ্রাসার সঙ্গে সম্পর্ক না রাখি, মাদ্রাসা ওয়ালাদের হাফেজ আলেমদের সঙ্গে সম্পর্ক ভালো না রাখি, কে রাখবে না এখানে আমাদের ভিটেতে? কে রাখবে না? আল্লাহ রাখবে না। কে রাখবে না? আল্লাহ রাখবে না। সরকার তো এখন বলছে, এর আগে বলে দিয়েছেন আমার আল্লাহ, ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাদুরুহু শাইয়া। আমার আল্লাহ জানিয়েছেন, আমি বড় ভালোবেসে তোমাদেরকে ঈমান দান করেছি। মুসলমান আল্লাহ সবাইকে, যাদের ভালোবাসেন আর নাই বাসেন, রিজিক সবাইকে দান করেন। আল্লাহ জমিনে তাদেরকে ভালোবাসেন আর নাই বাসেন, আসমানের পানি আর হাওয়া, এমনি ভাবে জমিনের উপরে বসে খাওয়া দাওয়া, আমার আল্লাহ এগুলো সব দান করেন। কিন্তু আমার আল্লাহ যাদেরকে ভালোবাসেন না, তাদেরকে ঈমান দান করেন না। আমার আল্লাহ যাদেরকে ভালোবাসেন, যাদেরকে ভালোবাসেন, এই রকম বান্দাদের ঈমান দান করে থাকে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? ঈমান সবাই পায় বাবা। আল্লাহ নবী জানালেন, লা ইয়াদখুলুল জান্নাতা, তোমরা কেউ জান্নাতে যেতে পারবে না কতক্ষণ পর্যন্ত, হাত্তা তুমিনু, যতক্ষণ না পর্যন্ত তোমরা ঈমানদার বলে সাব্যস্ত হবে, যতক্ষণ না তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে। ঈমান না, যতক্ষণ না ঈমান আনবে, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার হকদার হতে পারবে না। তাহলে জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো ঈমান। আর আমার
আল্লাহ ঈমান সবাইকে দান করেন না, যাদেরকে ভালোবাসেন তাদেরকে আমার আল্লাহ ঈমান দান করেন। মুসলমান ভাইরা আমার বাবাজিরা, বিশ্ব নবী জানিয়ে দিল তোমরা আল্লাহ পাকের জান্নাতে যাবে ঈমানদার সাব্যস্ত হবে। বিশ্ব নবী বললেন তোমরা ঈমানদার বলেও গণ্য হবে না হাত্তা তাহাব্বু, যতক্ষণ না পর্যন্ত একজন মুসলমান আর একজন মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনে স্থাপন না করতে পারবে, একে অপরকে মোহাব্বত ভালোবাসতে যতক্ষণ না পারবে ততক্ষণ পর্যন্ত ঈমানদার বলে গণ্য হবে না। পরিপূর্ণ ঈমানদার বলে গণ্য হবে না। পরিপূর্ণ ঈমানদার হতে গেলে কি করতে হবে? একজন মুসলমান আর একজন মুসলমানকে কি করতে হবে? ঈমানদার ভালোবাসতে হবে। হাত্তা তাহাব্বু, রাসূল সিস্টেম বলে দিয়েছেন তো যে একে অপরের সঙ্গে কিভাবে মহব্বত হবে। মহব্বত একে অপরের দুশমন হলে দোস্ত হবে। আইউল ইসলামে খায়রুন, বিশ্ব নবীর কাছে সাহাবী জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? বিশ্ব নবী জানিয়ে দিয়েছিলেন ওয়ালা তুতঈমুত তুআমা ওয়া তুকরিউস সালাম, এমন ব্যক্তি যে খাদ্য দান করা, যাকে চেনো যাকে চেনো না এমন ব্যক্তির সঙ্গে সালাম আদান প্রদান করা, এটা কি কাজ? ইসলামের মধ্যে উত্তম কাজ সালাম আদান প্রদান। বিশ্ব নবী জানালেন এটা উত্তম কাজের জন্যই এই সালাম আদান প্রদানের মাধ্যমে আমার আল্লাহ পাক দুজন বান্দার মধ্যে মহব্বত পয়দা করে দেন। আর একটু জোরে বলুন, মহব্বত ভালোবাসা। একজন ইমানদার হিসাবে একজন ইমানদারের প্রতি দরদ, আমরা এখানে আছি কি বলে চীনে, সেখানে 30,000 মতো মুসলমানদেরকে মেরে দেওয়া হয়েছিল। হয়নি বাবা, মেরে দেওয়া হয়েছে 30,000। শুনে মনটা কাঁদছে না কাঁদে না? কিসের ভিত্তিতে? ঈমানের ভিত্তিতে। কিসের ভিত্তিতে বাবা? ঈমানের ভিত্তিতে। তাহলে মুসলমান ঈমানদারেরা, যে কথা আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানান যদি তোমরা কোরআনের সঙ্গে সম্পর্ক না করো, না মসজিদে তোমরা যদি না যাও, দুনিয়াটা তোমরা বড় মনে করে নাও, দুনিয়াটা তোমাদের লক্ষ্য বস্তু বানিয়ে নাও, আমি আল্লাহ আমার দিক থেকে মুখটা ফিরিয়ে নাও, আমি আল্লাহ তোমাদেরকে জানালাম তোমাদের ওই আস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদের শুধু নয় তোমাদের কওমকে আমি আল্লাহ বদলে দিয়ে দেব। তাহলে ঈমানের জায়গায় কারা আসবে? কারা আসবে? কথা বলেন। বেঈমানরা। আজকে সরকার বাহাদুরের দোষ নয় ও মুসলমান, দেখা যায় এমনি ভাবে ফুরফুরা শরীফে হিন্দুরা যায় না, যায় না, অন্য কওমের মানুষেরা যায় না, যায় না, ও জায়গায় যায়, তারা গিয়ে প্রণাম জানায়। আজমির শরীফে দেখা যায় মুসলমানেরা যায়, অন্য কওমের মানুষেরা সেখানে যায়, সেখানে গিয়ে তারা মাথাটা হাট করে এমনি ভাবে প্রণাম জানায়। আর এখানের মুসলমানদেরকে মারবে বলছে, কারণটা কোথায়? দোষটা তাদের নয়, দোষটা হলো আমাদের। আমরা কোরআন অনুযায়ী জীবন যাপন করতে পারিনি, আল্লাহর বিধান অনুযায়ী আমরা জীবন যাপন করতে পারিনি। কেননা গাড়ি চলে, গাড়ি চলে, রেল গাড়ি চলে কটা পাতের উপর থেকে? দুটো পাতের উপর দিয়ে। বিশ্ব নবী জানিয়ে দিলেন তারাকতু ফি আমরাইনিকুম লান তাদিল্লু, তারাকতু ফি আমরাইনিকুম লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রাসূলি। বিশ্ব নবী জানিয়ে দিলেন আমি রাসূলুল্লাহ আরাফার ময়দানে হুজ্জাতুল বিদা তোমাদের কাছে জানিয়ে দিয়ে গেলাম, আমি নবী চলে যাব, কিন্তু তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি। এই দুটি জিনিসকে তোমরা যদি ফলো করো তাহলে তোমাদের কোনোদিন পথভ্রষ্ট হবে না, গোমরাহি হবে না, জাহান্নামী হবে না। দুটো জিনিস কি বাবা? একটা হলো কোরআন আর একটা হলো নবীর সুন্নাত। এবারে বুকে হাত দিয়ে বলুন, ওই কোরআন আর সুন্নাত অনুযায়ী যেমন দুটো পাত দিয়ে রেলগাড়ি চলে, তাহলে ওই দুটো পাত দিয়ে যদি মনে করেন আপনি আপনার অনেক পয়সা হয়েছে, হাইওয়ে তৈরি করে দিয়েছেন, ওই দুটো সরু পাতের উপর থেকে রেলগাড়িটা যেতে দেবো না, পাকা বিরাট রাস্তা হাই রোড করে দিয়েছি, ওর থেকে চলবে, অসুবিধা হবে না, ট্রেন যাবে না, ওই জায়গায় বসবে, ওই জায়গায় রয়ে যাবে। ও মুসলমান,
মুসলমান ইমানদারদের উদ্দেশ্য দুনিয়া থেকে এখান থেকে ইমানদারদের গাড়ি চলবে কবরে, ওখানেও গিয়ে হয়তো একটু থামবে, হাসরের ময়দানে থামবে, কিন্তু শেষ স্টপেজ কোথায় হবে? আল্লাহ পাকের দয়া জান্নাতে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমানদারদের আমাদের গাড়ি কোন রুটে চলছে বাবা? কোন রুটে চলছে? দুটো পাতে দিয়ে, একটি হলো কোরআন আর একটি হলো সুন্নাহ। এই কোরআন আর সুন্নাহ দুটি, এই পাত নামক দুটি পাত, এই পাতের উপরে আমার আপনার জীবন গাড়িটা চলছে। তাহলে আমাদের গাড়ি এই জায়গায় ডেবে যাবে নাকি কবর পর্যন্ত ঈমান নিয়ে পৌঁছাতে পারবে? না না না, ঈমানদার মুসলমানেরা, আমাদের যা চালচলন, আমাদের যা ব্যবহার, আমাদের যা কথাবার্তার ধরন, আমাদের যা নীতি, আমাদের যা এমনিভাবে সব, আমাদের খাওয়া দাওয়া স্ট্যাটাস সব কিছুই যা আমাদের শরিয়াত সম্মত না শরিয়াত বিরোধী? শরিয়াত মোতাবেক না শরিয়াত বিরোধী বাবা? শরিয়াত মোতাবেক নয়, শরিয়াতের অনুকূলে নয়, সব কিছু শরিয়াত বিরোধী মতো। আমাদের খাওয়া দাওয়াটা অন্য কওমের মানুষেরা যেভাবে খায় আমরা খাই, কিন্তু আমাদের কি তরিকা ছিল? সুন্নতিকভাবে এমনিভাবে দস্তরখানটা কোথায় যায় খাওয়ার সময়। শুধু তাই নয়, চাচা 70 বছর নামাজ পড়ছো, ফরজ গোসলের কথাটা যদি জিজ্ঞাসা করা হয়, গোসলের ফরজ কটা চাচা বলতে পারবে? শুধু তাই নয়, মুসলমান দেখা যায়, এ মুসলমান বাবুজিরা আমার নামাজ পড়ে, যদি জিজ্ঞেস করা ওযুর ফরজ কটা, ওযুর ফরজ কটা, কেউ বলবে 17টা, কেউ বলবে 8টা 10টা। গাড়ি যাবে কি করে? একেরই পাঞ্চার। গাড়ি এগোবার লাইন আছে বাবা, এগোবার লাইন। ইমানদার মুসলমানেরা, ভাইরা আমার, বাবাজিরা, আমি বলতে চাচ্ছিলাম কোরআনের কথা দিয়ে। আজকে রাসূল বললেন ওয়ালিদিনহা, চতুর্থ নম্বরে যদি তুমি যদি তোমার সন্তানের বিবাহ দেওয়ার জন্য দিনদারিনী পরেশগারিনী ওই মেয়েটার দিকে লক্ষ্য করতে, মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, তাহাজ্জুদ পড়ে কিনা, কোরআন রীতিমতো সকাল সন্ধ্যায় তেলাওয়াত করে কিনা। রাসূল বললেন এইটা যদি তোমরা দেখো, তাহলে এই যে 4টে বললাম 3টে বাদ দিয়ে দাও, দেখো। এই দিন দেখে বিয়ে যদি তোমার সন্তানের দাও, বিয়ে দেওয়াটা তোমাদের জন্য সার্থকতা হবে। আজকে লাভবান হতে পারতাম। হুজুরের কাছে হুজুর ছেলেও দেখতে পারে না, বৌমাও দেখতে পারে না, হবে কি করে? দিন আছে তার মধ্যে, কোরআন আছে বাবা। আজকে ছেলেরা এসে বলছে হুজুর মারধরও করে। কোরআনী শিক্ষা নিতে বাপ তাদের দেয়নি, রোজগার করেছে, 2টো ছেলে হয়েছে, মনে করে মোর কপাল ধরে গেছে। সারাদিন তাস খেলে, জুয়া খেলে, আর বাচ্চাদের হাতে কেউ আড়ি সুই তুলে দিয়েছে, কেউ বা দর্জিরেতে পা পায় না, উঁচু হয়ে টেবিলে বসে মেশিন চালাচ্ছে। এই তো মুসলমানের অবস্থা। এটাই যদি হয়, তাহলে তুমি বুড়ো বয়সে গিয়ে আরাম খুঁজছো বাবা, হবে কি করে? তার সে শিক্ষা দিতে পারো না, তুমি তার কাছ থেকে রেসপেক্ট পাবে, সম্মান পাবে, তার কাছ থেকে রাসূলের তরিকা অনুযায়ী তোমাকে মহব্বত করবে, ভালোবাসবে। আজকে সেটা তো নাই বাবা। তাহলে মুসলমান ইমানদারেরা, আজকে কোরআনের যে কোরআন আমি আপনি তেলাওয়াত করি, দেখা যায় আমার গাড়ি যে জামাটা আছে, এই জামাটা দেখ একটা কোটের কাপড় 2000 টাকা মিটার, অথবা খুব কম হলে 1500 টাকা, 1500 টাকা মিটারের কাপড়। কেন বিমলের শুটল্যাং 1500 টাকা মিটার। এই কাপড়টা যদি পরে থাকে সবাই মিলিয়ে যাবে। এটা কি কেউ চুমু খাবে, চুমা দেবে, বোসা দেবে? না না না। যদি একভাবে যে কাফনের কাপড়, ওই কাপড় বাঁচা কাপড় দিয়ে আমরা কোরআনের জুজদান তৈরি করি। এই কোরআনের জুজদান শুধু কাফনের কাপড় যদি কোরআনের সঙ্গে সংস্পর্শে এসেছে, তাই পড়ে রয়েছে মুসলমানের বেটারা। আহারে কোরআনের কাপড় এখানে কে ফেলে রেখেছে, তুলে আর মুখে চুমা দেয় না জানি কত লোকের উপর থেকে অজান্তে পা দিয়ে চলে গেছে। কোরআনের সংস্পর্শে আসার কারণে কমা কাপড়টা আজকে দামি হয়ে গেল। আমি আপনি
আপনি যদি কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ি আমার আপনার দাম বাড়বে না কমবে? বাড়বে। মুসলমান শুধু বাড়া নয়, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে তার ঈমানও বাড়বে, এ সম্মানও বাড়বে, ইজ্জতও বাড়বে, ইহকালে সম্মান পাবে, ইহকালে পরিত্রাণ পাবে। কোরআন মানলে মুক্তি, মানলে মুক্তি। আর যদি না মানে তাহলে কি হবে? না মানলে একে যেতে হবে একসঙ্গে কোথায়? সেখানে। জি, আজকের আমি আপনি যদি কোরআন হাদিস সুন্নাহ এটাকে মেনে নিই, মানলে মুসলমান, না মানলে নাফরমান। আবার একটু যদি অস্বীকার করে ফেলে তাহলে মানলে মুসলমান, না অস্বীকার করলে বেঈমান। তাহলে আমাদেরকে মানতে হবে, সেই অনুপাতে আমলও করতে হবে। আজকে যদি কোরআনের সঙ্গে সম্পর্ক রেখে তার ইজ্জত বাড়ে, রেহাল এই কাঠের কি সম্পর্ক বাবা এই কোরআনের সঙ্গে? আজকে কোরআনের সংস্পর্শে আসার কারণে এই রেহালও সম্মান করে না করে না? মানুষ রেহালেরও সম্মান করে। ইমানদার মুসলমানেরা, আমি আপনি মারা যাব, ইন্তেকালের পরে সব শেষ হয়ে যাবে। রাসূল বললেন ইজা মাআতা ইজা মাআতা ইবনে আদম ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া আও ইলমু ইয়ানতাফাউ বিহা ওয়ালিদুন সালিহা ইয়াদঈ লাহু। আপনি শেষ হয়ে যাব, মারা যাব, ইন্তেকাল করব, দুনিয়ার জমিন থেকে বিদায় নেব। বিশ্ব নবী জানান আদমের সন্তানেরা ইন্তেকালের পরে এদের সমস্ত রকমের আমলের দরজা বন্ধ হয়ে যাবে, তিনটি দরজা জারি থাকবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বরে বিশ্ব নবী জানিয়ে দিলেন সাদাকায়ে জারিয়া, সাদাকাতুন জারিয়া। সাদাকায়ে জারিয়া যদি করে যেতে পারি মুসলমান ইমানদারেরা মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রেখে মাদ্রাসার জন্য খরচ করলে এই খরচটাই সাদকায়ে জারিয়া হবে না? হবে না? সাদকায়ে জারিয়া হবে। মসজিদের সঙ্গে সম্পর্ক রেখে মসজিদের জন্য যদি খরচ করা যায় এটা সাদকায়ে জারিয়া হবে না? হবে না? হবে। তাই মাদ্রাসা চলে না বন্ধ থাকে বাবা? চলে। ও মুসলমান ভাইরা আমার বাবাজিরা, তাহলে ব্রিটিশ সরকার তারা এসে দেখলো যে এই মাদ্রাসাতে সৈন্যরা তারা এসে দেখলো, কমিটির দলেরা তারা এসে দেখলো যে মাদ্রাসা এখানে একটা ছেলেকে বলা হলো তোমরা কোরআনকে মিটিয়ে দেবে, সম্ভব নয়, তোমাদের পক্ষে সম্ভব নয়, কোরআন সবই নিয়ে যাবে, হাওড়া নদীতে ফেলে দেবে, সব পুড়িয়ে দেবে, মুহূর্তের মধ্যে কোরআন তৈরি হবে না? হবে না? তাদেরকে প্রমাণ করিয়ে দিয়েছিল কোরআন নিও না। একজন পড়ো বাবা এক পারা, আরেকজন পড়ো দু পারা, আরেকজন পড়ো তিন পারা, একজন এইভাবে পড়ে পড়িয়ে শোনাও বাবা। দেখা গেল 30 পারা গোটা কোরআনটা 1 ঘন্টা নয় আধ ঘন্টার ভিতরে 30 জনা মিলে পুরো কোরআনটা শুনিয়ে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে বলুন কোরআন কি দুনিয়ার জমিন থেকে মিটিয়ে দেওয়া যাবে? এরা দেখলো তো এই বাংলার মুসলমানেরা ইমানদারেরা এই জায়গায় থেকে এরা কোরআনকে লিপিবদ্ধ শুধু খাতা কলমে রাখে নাই, এই কোরআনটাকে নিজেদের ভিতরে নিয়েছে। এই কোরআনকে মিটাতে হলে মুসলমানদের গর্দানটা কেটে দিতে হবে, তারপরে কোরআনকে মেটানো যাবে। কিন্তু না না না, আমার আল্লাহ বললেন নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি, কোরআনের কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে টিকিয়ে রাখার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনে আমল করবো তো ইনশাআল্লাহ, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। রাখলে কোরআনের সঙ্গে সম্পর্ক গড়লে থাকবেন, আর না হয় কি করতে হবে? ভিটে ছাড়বেন। মসজিদের সঙ্গে সম্পর্ক রাখলে থাকবেন, না হয় ভিটে ছাড়বেন। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম। আমার আল্লাহ বলছে তোমাদের মতন ইমানদারের দরকার নাই, পরিবর্তন